সুপ্রভাত বন্ধুরা, আজকে সোমবার, মাসের প্রথম। আজকে হচ্ছে সেপ্টেম্বর, সপ্তাহের প্রথম। আর আমাদের কিন্তু প্রথম নেই, আমাদের সব তৃতীয় না তৃতীয় বলা যেতে পারে। সেই শনিবার রান্না হয়েছে, কালকে আমাদের খেতে হয় ঠান্ডা, কাল খেয়েছি। হ্যাঁ, বাইরের কিছু মানুষকে বলা হয়েছিল, তারাও খেয়েছে, তাতেও শেষ হয়নি। মায়ের খাবার সবসময় বেড়ে যায়, এখন ভাত কত বেড়ে গেছে। সেই দুধ কালকে খেয়েছি, রাতে খেয়েছি, আজকে সকালে খাবো, তাও রয়ে যাচ্ছে। এত ভাত কি করব বলো? তোমরা আসতে পারতে যদি, তাহলে তোমাদেরকে একটু একটু করে দিলে পরে শেষ হতো। আবার দেখো, এই সেই কচুর শাকটা দেখি সবার খুব পছন্দ হয়েছে, ভালো হয়েছে। মা খুব আনন্দ করে খেয়েছেন, যার জন্য আমাদেরও ভালো লাগছে। মা না খেলে কি আমাদের খাবার ভালো হতো? মা নিশ্চয়ই আশীর্বাদ করেছেন, তাই জন্যই ভালো হয়েছে। আর তারপরে হয়েছে চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছটা কালকে যেটা করা হয়েছিল, সেই চিংড়ি মাছ। এইটা কি এত বড়টা মাছ? ও কাটা পোনা একসাথেই গরম করেছে মেয়ে, ঠিকই আছে। আর এইটা হচ্ছে সেই কচু শাকটাই আছে। এইটা হচ্ছে ইলিশ মাছ। ওটা খেয়ে ডাল ভাজা ওগুলো উঠিয়ে পেরেছি আমরা, কালকে সবাই খেয়ে দিয়ে উঠে পেরেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে এইগুলো তো খেতেই হবে। বিকেলবেলা টাটকা কিছু রান্না করব, কিন্তু ভাতটা আমাদের খেতেই হবে। প্রচুর ভাত রয়ে গেছে। মা এত আশীর্বাদ করেছেন যে ভাত আর শেষ করতে পারছি না, প্রচুর ভাত রয়ে গেছে। তার মধ্যে মিষ্টি, প্রচুর মিষ্টি আছে। কি করব কে জানি না, এত মিষ্টি তো সুগার মানুষ, খেতেও পারবো না, কিন্তু খেতে তো হবেই। তার সঙ্গে টক দই। আমার এক বন্ধু আছেন, উনি হচ্ছে তরকারি অত ভালোবাসে না, টক দই খেতে ভালোবাসে। তাকে বলেছি যে তুমি আমার সঙ্গে এসে স্বাদ লাগাও, না হলে পরে ভাত ওঠাতে পারছি না। ওই জন্য একটু তার টক দই এনে দিয়েছি, ও এসে ভাতটা খাবে। আর কিচ্ছু দেখায় না, শুধু টক দই পেরে ব্যাস, সব তরকারি পড়ে থাকবে, ওইটাই খাবে। তার জন্য একটু টক দই এনে দিয়েছি, যাতে আমাদের ভাতগুলো উঠে যায়। ওই জন্য ওকে আসতে বলা হয়েছে। ও আসবে একটু বাদে, এসে ভাতটা টক দইটা খাবে, আর আমরা এইগুলো সব খাবো। তোমাকে আর তোমাদেরকে টাটকা খাবার কিছু দেখাতে পারছি না, সেই জন্য আমাদের বাসি খাবারগুলোই সব দেখাচ্ছি। সেইটাই না, কত জিনিসের দাম, আর কাকে বা ডাকবো? তাও তো কালকে কয়েকজন খেয়েছে, তাতেও এত রয়ে গেছে। আসলে মায়ের জিনিস সবসময় দেখবে, ঠাকুরের জিনিস বেড়ে যায়। যা ভাতটা আমরা চিন্তা করেছি। এই আমার বন্ধু এসে গেছে, খাওয়া হবে, টক দই দিয়ে ভাত খাবে। ওই নিমন্ত্রিত একজন, সেও এসেছে। ঠিক আছে, আমরা সব খাওয়া দাওয়া শুরু করি। এই সব বাসি খাবারই খাবো, তোমরা দেখো, কিচ্ছু খাওয়া নেই। এই সব কালকে খুব হইচই করেছি, আনন্দ হয়েছে। সকাল বিকেল খেয়েও শেষ করতে পারিনি। এই দেখো, আবার মিষ্টি দইও আছে। আর মিষ্টিটা বার কর, সেগুলোও খাই একটু একটু করে, নাহলে শেষ হবে না। এইসব ব্যাপার। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমরাও খুব আনন্দ পেলাম আজকে, এইসব খাবার দাবার খাচ্ছি। আজকে আর রান্না বান্না করতে হয়নি, কি আনন্দ, খুব ভালো। ঠিক আছে, আজকের মতন তাহলে এখানে ভিডিও, হ্যাঁ, টাটকা খাবার বানাবো, তখন আবার দেখা হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ঠিক আছে, আমরা চললাম তাহলে, টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর অনেক অনেক লাইক দিও এই বাসি খাবারগুলো দেখে। বাসি খাবার হোক, তবু তো মায়ের আশীর্বাদ, বলো সব এগুলো। হ্যাঁ, এগুলো সব পায়ের প্রসাদ বলতে গেলে, তার উদ্দেশ্যেই করা হয়েছে, সেই জন্যই। ঠিক আছে, আজকের মতো চললাম, টাটা।